আজকে গিয়েছিলাম মাঠে শাক তুলতে। মাঠে বলতে গ্রাউন্ডে শাক তুলতে গিয়েছিলাম। দেখো এগুলো হচ্ছে কুলোখাড়ার শাক। এখানে হয়েছে বর্ষার সময়, তো তাই ঘাসের ভেতরে ভেতরে সব হয়েছে, তাই খেতে মন চাইলো। চলো তুলে নিয়ে আসা। খুবই উপকারী শাক এটা। ডাক্তাররাও খেতে বলে এই শাকটা, যাদের গায়ে ব্লাড শর্ট থাকে বা মাথা ঘুরে তাদের জন্য খুবই উপকারী। তো দেখছো গ্রাউন্ডের সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে, পানি হচ্ছে তাও। আর এখানে আমরা শাক তুলতে চলে এসেছি। আর আজকে ফ্রিজটা সাফ করে দেখছি, ফ্রিজে এত পরিমাণে বরফ জমেছে, দেখেছো কি বড় বড় বরফ। আমাদের এই ফ্রিজটা প্রচণ্ড বরফ জমে, যদি 15 দিন যদি সাফ না করা হয় তো এরকম করে বরফ জমে যায়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমি আজ মাটন রান্না করব। তো দেখো এখানে মাটনটা ধুয়ে এখানে আমি হলদি, মরিচ, তেল, নুন, ঝাল যা যা লাগে সব দিয়ে হাতে কষিয়ে নেবো। এক একজন আর এক এক রকম পদ্ধতি রান্না করে, এটা আমার স্টাইলের রান্না, এটা আমি এইভাবেই রান্না করি। তো এখানে সব কিছু দিয়ে নিচ্ছি। আর বর্ষার সময় একটু মাটন ভালো লাগে খেতে। আর খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত ফুটেও গেছে। তো এইভাবে আজকে ভাবলাম যে মাটনটা যেইভাবেই রান্না করি, তা কেউ কিছু মনে করো না, যেইভাবে রান্না করছে। অনেকেই পেঁয়াজ ভেজে রান্না করে, আমিও রান্না করি, অনেক অনেক সময় আছে, কিন্তু আজকে ভাবলাম এইভাবেই রান্না করে, হাতের সময় খুব কম আছে, ছেলেরা স্কুল থেকে বাড়ি এসে ভাত খাবে, ওই জন্য এইভাবে রান্না করে নিচ্ছি। তো এবারে এখানে পানি দিয়ে কষিয়ে পানি দিয়ে এখানে চাপিয়ে দেবো। তো আমার হয়ে গেছে মাটন রান্না। চলে এবার খাবার পালা। দেখেছো লাল লাল হয়ে আছে মাটনটা, খুব সুন্দর রান্না হয়েছে। আর এখানে সরষে দিয়ে বেগুন চচ্চড়ি করেছি। আর ছিল দুপুরেই লাঞ্চ।